শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, বাড়ে লবণাক্ততা। সেই সংকট মোকাবিলায় এবার পদ্মায় আসছে ৩৫,০০০ কোটি টাকার মেগা ব্যারেজ। কিন্তু কি এই ব্যারেজ, আর বদলে যাবে কি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবিষ্যৎ? বাংলাদেশে প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নতুন একটি ব্যারেজ নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। আগামী ৭ বছরে বাস্তবায়ন হবে এই মেগা প্রকল্প। সরকার বলছে, পদ্মা ব্যারেজের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃতপ্রায় নদীগুলোতে আবারও ফিরবে পানির প্রবাহ। এতে উপকৃত হতে পারে ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। ব্যারেজ হলো এমন একটি কাঠামো যা নদীর পানি পুরোপুরি আটকে না রেখে নিয়ন্ত্রণ করে। সেই পানি বিভিন্ন নদী ও খালে সরিয়ে কৃষি ও সেচে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভারতের ফারাক্কা ব্যারেজের পর শুষ্ক মৌসুমে পদ্মা অঞ্চলে পানি প্রবাহ কমে যায়। এতে কৃষি, মৎস্য ও সুন্দরবনের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ে। রাজবাড়ীর পাংশায় নির্মিত হতে যাওয়া এই ব্যারেজে থাকবে ৭৮টি স্পিলওয়ে ও বিশেষ ফিসপাস। প্রকল্পের আওতায় সংরক্ষণ করা হবে বিপুল পরিমাণ পানি। সরকারের দাবি, এতে প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে এবং বাড়বে ধান ও মাছ উৎপাদন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সঠিক পরিবেশগত পরিকল্পনা ছাড়া এমন বড় প্রকল্প নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। সব মিলিয়ে পদ্মা ব্যারেজ এখন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং বাংলাদেশের পানি নিরাপত্তা ও ভবিষ্যৎ অর্থনীতির বড় কৌশলগত উদ্যোগ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।